যেসব পরিবারে আমার মতো ২-৩টা ছেলে মেয়ে আছে সেই সব মায়েদের সকাল বিকাল এবং বাচ্চাদের টিফিনে কি খেতে দিব সেটা নিয়ে চিন্তা করতে করতে দিনের অর্ধেকটা সময় কেটে যায়। আজকে শেয়ার করব আমার বাচ্চাদের অপছন্দের খাবারটা কিভাবে তাদের পছন্দ করে তুলেছি সেই কাহিনী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আমার বাচ্চারা ওট মিল্ক বা ওটস কিছুতেই খেতে চায় না, সকালবেলা তৈরি করে দিলে একেবারেই খায় না। তো আমিও মনে মনে ভাবি যে খেও না, সমস্যা নেই, তোমাদেরকে কিভাবে খাওয়াতে হয় সেই টেকনিক তোমাদের মা খুব ভালো করেই জানে। আমার কাছে মনে হয় স্বাস্থ্যকর জিনিসগুলো খেতে মজা লাগে না, আর অস্বাস্থ্যকর পচা বাসি খাওয়ারই বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। যেমন স্কুলে গেলে ফুচকা, চটপটি, আইস ললি এই ধরনের খাবারগুলাই বাচ্চারা বেছে বেছে খায়। মাঝে মাঝে বাসাতেও আনতে বলে বা ওদেরকে বাইরে নিয়ে খাওয়ায় আনতে হয়, বায়না করলে তো খাওয়াতেই হয়, কিছু করার নেই। তো আজকে আমি বাচ্চাদেরকে ওটস এবং কলা দিয়ে একটা প্যানকেক তৈরি করে খাওয়াবো। আর এটা খুবই স্বাস্থ্যকর এবং ওদের পছন্দনীয় একটা খাবার, যেটা আপনাদের বাচ্চাদেরকেও দিতে পারেন চাইলে, ওরাও অনেক বেশি পছন্দ করবে। ছোট বড় সবারই খুবই পছন্দের খাবার। আমার ঘরে আমি মাঝে মাঝে তৈরি করি, আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। কেকটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম 2টা কলা, 2টা ডিম, কিছু ভ্যানিলা এসেন্স, 5-6টার মতো খেজুর কুচি, ওটস, আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, আর যদি খেজুর না দিতে চান তাহলে চিনিও ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা উপকরণ যে যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনারা আপনাদের টেস্ট মতো তৈরি করে নেবেন। আমি আমার টেস্ট মতো তৈরি করে নিলাম। আর চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। আমি সয়াবিন তেল দিয়ে তৈরি করে নিয়েছি। ঘি বা বাটার দিয়ে তৈরি করলে এটা আরও বেশি হেলদি হয়। আমি প্রথমে একটা কেক বড় করে বানিয়ে নিয়েছি, এরপর সবগুলা ছোট ছোট করে বানিয়ে নিলাম। আপনারা আপনাদের সাইজ মতো বানিয়ে নেবেন। আর এই কেকগুলো এতটা মজা হয়, এটা চুলা থেকে নামানোর আগেই শেষ হয়ে যায়। রান্নাঘর থেকে আর টেবিলে নেওয়ার দরকার হয় না। সময় করে একটু বেশি করে বানিয়ে চাইলে আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে রেখে খাইতে পারেন বা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় ফ্রিজে রেখে কোনো খাওয়ার বেশি দিন খাওয়া ঠিক না, বাচ্চাদের জন্য তো একেবারেই ঠিক না। সাথে সাথে বানিয়ে নিয়ে বা সাথে সাথে খাইয়ে দিতে পারেন, আর এগুলা বানাতে অত বেশি সময় লাগে না। 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি সবগুলো উপকরণ রেডি করে 15 মিনিটের ভিতরে রান্না শেষ করতে পারবেন। আমি আজকে টাইম ধরে ঘড়ি দেখেই বানাইছিলাম, যেহেতু স্কুলে যাওয়ার আগে বাচ্চাদের হাতে সময় খুবই কম থাকে, তাই আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন। দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার জন্য রইল শুভকামনা। সবাই সবার জন্য দোয়া করবেন, স্পেশালি আমার ছেলে মেয়েদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।